টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আমি আমার যে ভিডিও তার বিষয়বস্তু কি চয়ন করেছি, ইতিমধ্যেই আপনারা নিশ্চিতভাবেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এই যে আজকে আমাদের রাজ্যে একেবারে উত্তর প্রান্তে দেশের এবং রাজ্যের প্রশাসনিক প্রধান দুটি কর্মসূচি পালন করলেন। গতকাল রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী উড়ে গেছিলেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেখানে মহাকালের মন্দির উদ্বোধন করেছেন। আজকে জলপাইগুড়িতেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন। অর্থাৎ প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়ন এবং ধর্মীয় স্থানের উদ্বোধন করা রাজ্যের জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান করলেন। অপর প্রান্তে ওই উত্তরবঙ্গেরই আরেকটি জেলা মালদায়, সেখানে আসলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সেখান থেকেই তিনি আমাদের রাজ্যের জন্য 5টি ট্রেন উদ্বোধন করলেন। তার মধ্যে একটি বন্দে ভারতের স্লিপার কোচ, যেটি সর্বপ্রথম ভারতে স্লিপার কোচ চালু হলো, সেই ট্রেনটি যাত্রা করবে আমাদের এই হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত। আর তাছাড়াও আরও 4-5টি ট্রেন উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেশের, এগুলো উদ্বোধন করলেন। অর্থাৎ এখানেও পরিকাঠামোগত উন্নয়ন। এখন এই যে দুই প্রশাসনিক প্রধান তারা উত্তরবঙ্গে দৌড়ে গেল, গিয়ে তাদের কর্মকাণ্ড চালালেন, এর থেকে দুটো জিনিস একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, রাজ্যের সরকার হঠাৎ করেই এখন বিভিন্ন জায়গায় যেখানে সামান্য মাত্র জমি জমা পাওয়া যাচ্ছে সেখানেই মন্দির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। জলপাইগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আইনি সহায়তা পাওয়ার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের মানুষদের, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষদের সার্কিট বেঞ্চের জন্য। হাইকোর্টের সার্কিট বেঞ্চ দীর্ঘ টালবাহানা করার পরে সেটা উদ্বোধন হলো। দেশের প্রধান বিচারপতি দিল্লি থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন এবং নানাবিধ জাজেরা, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর থেকে যারা প্রধান বিচারপতি তারা কিছু এসছিলেন। পাশাপাশি মহাকাল মন্দির, যেটা বলছিলাম, হঠাৎ করেই দেখা যাচ্ছে যে কোনো জায়গায় জমি পাওয়া গেলেই কোথাও দুর্গাঙ্গন, কোথাও মহাকাল মন্দির। এর দরকারটা কি পড়ল? আদতে রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল, তারা কি এটা অনুধাবন করতে পেরেছে যে আগামী যে 2026-এ নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর কোনো ভয় রয়েছে? না হলে এই বিগত 5 বছর ধরে কোথাও কোনো মন্দির তৈরির উদ্যোগ দেখা গেল না, হঠাৎ কেন করল? আর যেখানে সংবিধান এই কোনো মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি তৈরির সরকারি পয়সায় সুযোগই রাখেনি, সেই জায়গায় এই রকমভাবে হঠাৎ সরকারি ঘোষণা করে মন্দির তৈরির দরকারটা কি পড়ল? এখানেই কিন্তু একটা সন্দেহ বাধে, আদৌ এ রাজ্যের সরকারি দল তারা এটা মনে করছে কিনা যে এই মন্দির তৈরি এখন খুব গুরুত্বপূর্ণ। না হলে পরে যে সম্প্রদায়ের ভোটের ওপর নির্ভর করে তারা এতদিন ক্ষমতায় রয়েছে, তারা এবার হয়তো তাদেরকে সেইভাবে তাদের দিকে মুখ তুলে তাকাবে না, তাদের ভোটটা হয়তো 100% তারা পাবে না। ফলে হিন্দুদের মন্দির তৈরি করো, তাদেরকে বোঝাও আমরা তোমাদের জন্য আছি, আমরাই একমাত্র তোমাদের মন্দির মসজিদ তৈরি করে দিই, তোমরা আমাকে ভোটটা দাও। কিন্তু এইসব করে কি কোনো লাভ হবে? এই যে সার্কিট বেঞ্চের উদ্বোধন হলো মানুষের চাহিদার থেকে, আচ্ছা এই সার্কিট বেঞ্চে
কাজকর্ম পরিচালনা করার জন্য যে পরিমাণ কর্মী দরকার, সেই কর্মী কি নিয়োগ হচ্ছে? সেই কর্মী কি নিয়োগ হয়েছে? যেখানে রাজ্যের বিভিন্ন দপ্তরে, পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য, পরিবহন, শিক্ষা, বিভিন্ন দপ্তরে লাখো লাখো কর্মী নিয়োগ হয়নি, তারা করেননি। তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উদ্বোধন করে আইনি পরিকাঠামো উত্তরবঙ্গের মানুষদেরকে পৌঁছে দিতে পারবেন? এই সার্কিট বেঞ্চ সঠিকভাবে কাজকর্ম করতে পারবে? সন্দেহ আছে। সন্দেহ আছে এই কারণেই, কারণ এই সরকারের সদিচ্ছা নিয়ে, কর্মী নিয়োগের সদিচ্ছা। এ রাজ্যের যুবক যুবতী যারা পাশ করে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় বসে রয়েছেন, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার কাজে তুলে দেওয়ার সদিচ্ছা কতটা রয়েছে এই রাজ্য সরকারের, সেটা কিন্তু সন্দেহের। ফলে আদৌ এই সার্কিট বেঞ্চ করে উত্তরবঙ্গের লোকের কতটা সুরাহা হবে, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। অপরদিকে আমরা যেটা দেখলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় ট্রেনের উদ্বোধন করলেন। বেশ কিছু ট্রেনের প্রায় ৩,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলো। তার পাশাপাশি তিনি একটি জনসভাও করলেন। জনসভায় প্রধানমন্ত্রী আসছেন মালদার মতন জায়গায়, যেখানে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম জনসভা করলেন। সেই জায়গায় ভিড় যা হওয়ার ছিল সেটা তো নিশ্চিতভাবেই হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা, সেইখানে কিন্তু নরেন্দ্র মোদী যে ভাষণটা দিলেন, সেই ভাষণটায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শাসক দলকে বিঁধে গেলেন। কি কি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, কতগুলো প্রকল্প পাওয়ার পরেও ঠিকঠাক মতন কাজ না হওয়ার ফলে আর এগোয়নি, কোন কোন জায়গায় টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করার পরেও সাধারণ জনসাধারণের কাছে সেই টাকা পৌঁছায়নি, সেই সাহায্য পৌঁছায়নি। একেবারে ধরে ধরে তিনি কিন্তু প্রতিটি জিনিস উল্লেখ করলেন। একটা জিনিস এবার প্রধানমন্ত্রীর বিভিন্ন সভা থেকে যেটা দেখা যাচ্ছে, বিগত নির্বাচনগুলোতে তিনি যখন এসছিলেন, তখন তিনি আক্রমণটা তার নিশানায় রাখতেন মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ মমতা ব্যানার্জিকে। এবার কিন্তু সেই ভুলটি তিনি করছেন না। এবার তার আক্রমণের লক্ষ্যবিন্দু একেবারে তৃণমূল পার্টি, রাজ্য সরকার, শাসক দল। তার সাথে সাথে তিনি যেটা এইবার করতে শুরু করেছেন, সেটা হচ্ছে যখনই কোনো জনসভায় আসছেন, বক্তৃতা করছেন, তার আগে কোনো না কোনো প্রকল্পের তিনি উদ্বোধন ঠিক করেই চলেছেন। সেটা একেবারে প্রথম যখন তিনি শিলিগুড়িতে এসছিলেন, জলপাইগুড়িতে এসছিলেন সভা করার জন্য, সেই সময় থেকেই শুরু। তার পরবর্তী সময় থেকে প্রতিটি জায়গায় এই নিয়ে পঞ্চমবার তিনি নির্বাচনের আগে এ রাজ্যে এলেন এবং প্রতিবারই তিনি কোনো না কোনো প্রকল্প উদ্বোধন করে তারপরেই কিন্তু জনসভায় তার পাশে বক্তব্য রেখেছেন। এটা থেকে একটা জিনিস পরিষ্কার, তিনি কিন্তু নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গবাসীকে একটা বার্তা দিতে চাইছেন, রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু প্রকল্প উদ্বোধন যেটা কর্মসংস্থান করতে পারে, প্রকল্প উদ্বোধন যেটা পরিকাঠামোর উন্নয়ন করতে পারে, যাতে রাজ্যের বিকাশ হয়, রাজ্যের অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়, সেই ব্যাপারে কিন্তু তার উদ্যোগ, তার চেষ্টা, সেটা কিন্তু মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই এই যে আজকের মিটিং হলো, আগামীকাল নরেন্দ্র মোদীর আরেকটি মিটিং রয়েছে, গুরুত্বপূর্ণ মিটিং, সিঙ্গুরের মাটিতে, হুগলিতে। যেই সিঙ্গুর থেকে টাটার ন্যানো গাড়ির কারখানা ধূলিসাৎ করে দিয়ে, ন্যানো গাড়ির কারখানাকে বন্ধ করে টাটাকে বিতাড়িত করে এই মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পথটি প্রশস্ত করেছিলেন, সেই মাটি থেকে নরেন্দ্র মোদী আদৌ কোনো নতুন শিল্পের বার্তা দেন কিনা, এ বিষয়ে সকলেরই আমাদের নজর থাকবে। কিন্তু এই যে রাজ্যের এবং দেশের প্রশাসনিক প্রধান
তারা দুটো জায়গায় যে দুটো কর্মসূচি করলেন, উদ্বোধন করলেন, সেই উদ্বোধনের থেকে আদৌ কোনো লাভ আমরা পাই কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল বাংলা টক।